পীরগাছা ছালা ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণীকুণ্ডাতে কিশোর মাসুদ রানা হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটনে সমর্থ হয়েছে জেলা পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। শনিবার 27 সেপ্টেম্বর পীরগাছা থানা আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রংপুরের সহকারী পুলিশ সুপার আসিফা আফরোজ আদরি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মাসুদ রানা জেলা কোর্টের একটি মামলায় হাজিরা দিতে 14 সেপ্টেম্বর সকালে ঢাকা থেকে রংপুর আসেন। মামলার কাজ শেষে তিনি দাদার বাড়ি পশ্চিম ব্রাহ্মণীকুণ্ডা এলাকায় অবস্থান করেন। 18 সেপ্টেম্বর রাত 7টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মাসুদ। অনেক খোঁজাখুঁজির পর 21 সেপ্টেম্বর দুপুরে স্থানীয় ফারুক মাস্টারের ধান ক্ষেত থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ব্রিফিংয়ে জানানো হয়, ইয়াবা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাসুদ রানা ও রিয়াদ হাসান রকির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জেরেই মাসুদকে ডেকে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ ধান খেতে ফেলে রেখে পালিয়ে যায় তারা। এই ঘটনায় মাসুদ রানার দাদা আব্দুল করিম 22 সেপ্টেম্বর পীরগাছা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে আধুনিক প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ 22 সেপ্টেম্বর সন্দেহভাজন রিয়াদ হাসান রকি ও গাউসুল আজম হিরণকে গ্রেপ্তার করে। আদালতে 3 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে 24 সেপ্টেম্বর রাতে স্ত্রী রঞ্জিনা বেগম রিনা ও লিটন লুফা আক্তার নামে 2 নারীকে গ্রেফতার করা হয়। 25 সেপ্টেম্বর তাদের দুদিনের রিমান্ড জিজ্ঞাসাবাদে দুজনই হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। প্রেস ব্রিফিংয়ে থানার ওসি রোমেল বড়ুয়া, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম আকন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পীরগাছা থানাধীন ব্রাহ্মণীকুণ্ডা জায়গায় একটা ধানি জমি ক্ষেত্রে আর কি করেছিল যে অজ্ঞাত লাশ। তো পরবর্তীতে 250-এর দিকে 999-এ আমাদের থানায় ফোন করা হয়। সেখান থেকে আমাদের থানার ওসি সাহেব সহ একটা টিম ঘটনাস্থলে পৌঁছায়। আমিও ঘটনাস্থলে আসি এবং যে লাশ ছিল সেখানে লাশের আশেপাশে যেহেতু গ্রাম ছিল, গ্রামের লোকজনও ব্রেসলেট এবং আংটি দেখে শনাক্ত করে যে এটা বিশিষ্ট হচ্ছে মাসুদ রানা, তার বয়স এইটা আমরা জানতে পারি। তো আমরা ধারণা করি যে এ নিয়ে আমরা কাজ করতে থাকি। আমাদের টিম সহ টিম ছিল, আমি সহ ঘটনাস্থলে কীভাবে জিজ্ঞাসাবাদ করি এবং সেখানে তার যে ডিসিস্ট মাসুদ রানা ছিল তার 2 অতি ঘনিষ্ঠ বন্ধু হিরণ এবং রিয়াদ, এই দুজনকেও আমরা জিজ্ঞাসাবাদ করি সেখানে। তো এক পর্যায়ে তাদেরকে আমরা থানায় নিয়ে আসি এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের পরেও আমরা বিভিন্ন অসঙ্গতি দেখতে পারি তাদের কথাবার্তার মধ্যে এবং আমরা তাদেরকে বলার চেষ্টা করি আসলে কীভাবে কী হলো, কিন্তু তারা স্বীকার করে না। পরবর্তীতে আমরা তাদেরকে তাদের যে কথার অসঙ্গতি এবং আমরা শিওর হই যে এরা ঘটনাটা ঘটিয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করি। তারপরে আমরা তাদেরকে রিমান্ড চাই, বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড দেয়। রিমান্ডে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করি আমরা এই দুজনকে। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যে ছিল হিরণ হচ্ছে এটা স্বীকার করে যে ঘটনা তারা ঘটিয়েছিল। ঘটনার মোট 4 জন ছিল জড়িত, রিয়াদ, হিরণ এবং তার সহযোগী আরও 2 মহিলা ছিল। তো ঘটনাটা যেটা হচ্ছে যে রিয়াদ মাসুদের তো এই মামলার এই পর্যন্ত তো আমরা 4 জনকে যারাই জড়িত যে 4 জন তাদেরকে গ্রেপ্তার করেছে। শুধু এই লাশের আলামতটা নষ্ট করার জন্য যারা চেষ্টা করছে ওইটুকু পর্যন্ত আমরা এখন পর্যন্ত করতে পারিনি। তো তদন্ত এখনো অব্যাহত আছে। আমরা এই বিষয়ে পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। তো আসলে এই 4 জনেই সব ঘটনা ঘটেছে না, আরও 2 জন আছে।